জীবনে ডিগ্রি আর জ্ঞান অর্জন একেবারেই অন্যরকম। তাই অনেকে পড়াশোনার ক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করেই থাকেন, আবার কারো কারো এর পাশাপাশি আলাদা জ্ঞানের পরিসর বাড়িয়ে নেওয়া যেন অন্য মাত্রার দিক। আর দারিদ্রতা অনেক সময় সেই জ্ঞানকে আটকাতেও পারে না। এমনটা লক্ষ্য করা গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভেতরকার ছোট্ট গ্রাম গাঙ্গুটিয়ার বাসিন্দা পুষ্পাঞ্জলি লোহারের মধ্যে। সত্যি দারিদ্রতা যেন তার জ্ঞানের পরিধিকে আটকাতেই পারেনি। আর সেজন্যই দেশের অন্যতম মেগা শো কোন বনেগা ক্রোড়পতির একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়ে গর্বিত হয়েছেন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন। কলেজে পড়তে পড়তে তার পড়াশোনা এক সময় বন্ধ হয়ে যায়, ফলে তার জীবনে প্রথাগত ডিগ্রি অর্জনের পড়াশোনা বন্ধ হলেও আলাদাভাবে জ্ঞান অর্জনের পথে নিজেকে কঠিনভাবে ব্যাপৃত রাখতে পেরে আজ তবুও তো একটা জায়গায় ডাক পেয়েছেন তিনি। কেননা শুধুমাত্র ডিগ্রিধারী হলেই ওই রকম একটি মেগা শোতে সুযোগ পাওয়া যায় না। আর ওই মেগা সিরিয়ালটিতে যিনি আছেন তাকে সামনে থেকে দেখার সুযোগ কারো জীবনে সত্যি বিরাট ব্যাপার। সেটা একটি দরিদ্র পরিবারের কন্যার কাছে অনেক বড় সুযোগ হিসেবে মনে করছেন তিনি। আসলে এখানে অংশগ্রহণের সুযোগ তিনি পেয়েছিলেন তার বাড়তি জ্ঞানার্জনের জন্য। পুষ্পাঞ্জলির কাছ থেকে যা জানা গেল তাতে এটা স্পষ্ট হয়েছে খুব ছোট্ট থেকেই দারিদ্র্যের সঙ্গে মোকাবিলা করতে হয়েছে তাকে। যখন তার মাত্র 7 বছর বয়স তখন তার বাবা মারা যান, ফলে সংসারের চাপ এসে পড়ে পুষ্পাঞ্জলির মায়ের উপর। ওই সময়ে তার মায়েরও কোনো কাজ ছিল না, বাধ্য হয়ে আশপাশ থেকে ঘাস কেটে বিক্রি করে যেটুকু টাকা জুটতো তা দিয়েই চলতো তাদের তিনজনের দিন গুজরান। পুষ্পাঞ্জলি তখন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে, সেই পড়ার খরচও চলতো ওই টাকা থেকে। এভাবেই একদিন তিনি কষ্ট করে করে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রেখেছিলেন, কিন্তু মায়ের পক্ষে আর খরচ চালানো সম্ভব হচ্ছিল না। ফলে কলেজে 2য় বর্ষে ভর্তি হয়ে আর পড়া এগোয়নি পুষ্পাঞ্জলির। তার কারণ কোনোভাবেই অজানা নয় লোহার পরিবারের বড় মেয়ের কাছে। ওই সময়ে তার বোনও পড়াশোনা করছিল, ফলে মায়ের পক্ষে কঠিন পরিশ্রম করে সামান্য রোজগার থেকে তাদের 2 বোনের পড়ার খরচ চালানো অসম্ভব হয়ে উঠেছিল। যার ফলে বোনকে গুরুত্ব দিয়ে নিজেই কলেজের পড়া অসম্পূর্ণ রেখে মায়ের সাথে রোজগারের পথে নেমে পড়েন তিনি। কিন্তু কোনোভাবেই নিজের জ্ঞানের ভান্ডারকে আটকে না রেখে কষ্ট করেও তা বাড়িয়ে যেতে থাকলেন একক প্রচেষ্টায়। পুষ্পাঞ্জলি লোহার টিউশন পড়ানো শুরু করেন, ফলে ওখান থেকেও সাধারণ জ্ঞান বাড়ানো শুরু হয় তার। ওদিকে যেমন ভাবেই হোক নিজের আগ্রহ থেকে টিভিতে অমিতাভ বচ্চনের জনপ্রিয় ওই মেগা শো রোজ দেখছেন পুষ্পাঞ্জলি। তার একটাই কারণ নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য। আর ওই জ্ঞানের পরিধি বাড়াতে বাড়াতে একদিন ওই মেগা শোর জন্য চ্যালেঞ্জার উইক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যান কালচিনির এক ছোট্ট গ্রামের একটি দুস্থ পরিবারের পিতৃহারা কন্যা পুষ্পাঞ্জলি লোহার। তবে তিনি কখনো ভাবতেই পারেননি মুম্বাই থেকে তার বাড়ির ঠিকানায় চ্যালেঞ্জার উইক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পত্র চলে আসবে। এ ব্যাপারে পুষ্পাঞ্জলি জানান ছোট্ট থেকেই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতেন তিনি। এর পাশাপাশি সাধারণ জ্ঞান সংগ্রহ করতে তার ভালোও লাগতো, সেজন্য দৈনিক পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বইয়ের প্রতি তার আগ্রহ বেশি ছিল। তাই ওই মেগা শোর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সুযোগও পেয়ে যান। মুম্বাই গিয়ে অমিতাভ বচ্চনকে যে সামনে থেকে দেখেছেন সেটা তার জীবনে এখনো স্বপ্নের মতো মনে হয়। তবে ওই হট সিটে বসে খেলা হয়নি তার, সেই আক্ষেপে রয়ে গেছে জীবনে। এখন অবশ্য ওই মেগা শোতে অংশগ্রহণের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বলে জানালেন পুষ্পাঞ্জলি লোহার। আমার মা এই কাঠ এসে বিক্রি করে, ঘাস বিক্রি করে আমাদেরকে পড়াশোনা করাইছে। শুধু খেলতাম জ্ঞান সে অর্জন করার জন্য। 5টা প্রশ্নের সঠিক উত্তর দিবে ফার্স্টে, তাকে হট সিটে নেওয়া যাবে। সেখানে আমি 2বার গিয়েছিলাম, আবার একবার 2টা অ্যান্সারে সে করেছিলাম, আবার সেকেন্ড টাইমে 8টা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। লং আমি খেলতেছি, আমার র্যাঙ্কও ভালো আসছে এবার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।